হ্যালো গাইস, চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আফগানি এগ কীভাবে বানাবে সেই রেসিপিটাই তোমাদের সাথে আজ শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে। চলো রেসিপিটা প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে এগ নিয়ে নেবে, এগটাকে গরম করে নেবে, বয়েল করে মানে গরম হয়ে যাওয়ার পর দিয়ে ওটাকে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, ওটা ঠান্ডা জলে রেখে দেবে, যাতে কী হবে খোসাগুলো খুব তাড়াতাড়ি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। যাই হোক, তারপর কড়াটার মধ্যে তেল একটু গরম করে নিয়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে হালকা মানে যেই গরমটা হয়ে যাবে তেলটা, তখন ডিমগুলো দিয়ে দিলে, আর ডিমগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবে, বা তুমি হলুদের সাথেও দিতে পারো, চয়েস যে যার মতো। কিন্তু আমি ওপর থেকে ছড়িয়েছিলাম, দেখতে ভালো লাগে জিনিসটা, তাই জন্য বেশ কালারটা একটু অন্যরকম আসে। হলুদ হলুদ হয় না, একটু হালকা লাল হলুদ এরকম হয়, অরেঞ্জ অরেঞ্জ হয়। তো সেই কারণেই আমি ওইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর ওটা হয়ে যাওয়ার পরই ওই তেলেই ডিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই ডুমো ডুমো করে দুটো বড় পেঁয়াজ নেবে, কাজু বাদাম 8-10খানা দেবে, আর আমার 3-4খানা দিতে পারো, এটা অপশনাল, তোমরা দিতে পারো, আমি দিয়েছিলাম। আর পরিমাণ মতো লঙ্কা, ঝাল যে যেমন খাও সে মতো লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দেবে, আর হলুদ 1/2 চামচ দেবে, আর নুন স্বাদ মতো দেবে। দিয়ে ওটাকে 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে ওটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দেবে। দিয়ে আরেকটা কড়া নিয়ে নেবে, যেই কড়ার মধ্যে একটু তেলটা গরম হতে দেবে। তার মাঝখানে তেলটা গরম হচ্ছে দেখছো, তার মাঝখানেই আমি একটু মিক্সিতে ওটা ঢেলে নিয়েছিলাম। আর আদা রসুনটা তোমরা কুচিটা এর মধ্যেই দিয়ে দিতে পারো, আমার যেহেতু আদা রসুন পেস্ট করা থাকে তাই আমি পেস্টটা এর সাথে মিশিয়ে দিয়েছি। আদা রসুন 2 চামচ পেস্ট, আর তোমার পোস্ত 2 চামচ দিয়ে দেবে, আর ধনে পাতা কুচি করে দিয়ে দেবে এর মধ্যে। দিয়ে ওটাকে পেস্ট করতে দেবে। তার মাঝখানে আমি এখানে হচ্ছে তেলটা গরম হয়ে যাবে তখন সব রকমের গরম মশলা নিয়ে নেবে, যেমন হচ্ছে দারচিনি লবঙ্গ আর এলাচ, জিরে 1 চামচ নিয়ে ওটাকে একটু হালকা করে ভেজে নেবে। একটা দেবে সুন্দর গন্ধ, মশলা ভাজার একটা সুন্দর গন্ধ আসে না তেলের, ওটা হালকা একদম মিডিয়াম ফ্লেমে করবে। দিয়ে করার পর হয়ে গেলে তারপরে এই যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা ধরে ঢেলে দেবে। দিয়ে একটু জল সামান্য মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে এটা কষাতে হবে। এটার মেন কাজ হচ্ছে এটা কষানো, মানে মেন হচ্ছে আফগানি ডিমের যেটা হচ্ছে ভালো করে একদম শুকনো শুকনো হবে, কিন্তু কষাতে হবে বেশ ভালো করে। এটা যতক্ষণ মশলাটা না দিয়ে একটু সামান্য জল তো বললাম দিয়ে দেবে, দিয়ে ভালো করে একদম নাড়াবে ভালো করে, যাতে একদম মানে কালারটা দেখবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর চারিদিক থেকে একটু করে তেল ছেড়ে দিচ্ছে। তার মাঝখানে একটু মশলা দিয়ে দেবে, রেগুলার মশলা, যেমন হলুদ 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ, সব 1 চামচ করে দিয়ে দেবে, আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেওয়ার পর দিয়ে আবার কষাবে। ওটা ভালো করে কষিয়ে দেখবে কিছুক্ষণ পরে দেবে না একটুখানি কীরকম তেল ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে, তখন দিয়ে দেবে হচ্ছে টক দই দেবে হচ্ছে হাফ কাপ টক দই দিয়ে দেবে ওর মধ্যে। দিয়ে ভালো করে টক দইটা ভালো করে ফাটিয়ে নেবে, যাতে সুন্দর লাগে, মানে যাতে টক দইগুলো ডালা ডালা হয়ে না থাকে, সেই কারণে পুরো একদম ভালো করে ফাটিয়ে নেবে। দিয়ে দেবে হালকা করে, দেখো চারিদিক দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে। দিয়ে কি করবে, কাসুরি মেথিটা তুমি এই সময়ও দিতে পারো বা ডিম দেওয়ার পরও দিতে পারো, আমি ডিম দেওয়ার পরে দিয়েছিলাম। তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখা করে নিচ্ছিলাম। করে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, কারণ ডিমগুলো একটু ফুটতে দিতে হবে, তাই একটু ভালো করে জল দিয়ে একটু কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই তোমার মোটামুটি 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখার পরেই রেসিপি রেডি। যাক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিও। টাটা।